জুনায়েদ বাগদাদী ওই সময় বলেছিলেন, বাবা তুমি বুঝবে না বাবা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে একজন খাদেম পাখার বাতাস করতে লেগেছিলেন, পাখার বাতাস করতেছিলেন। ওই সময় ওই মুরিদটার সামনে বসা আল্লাহর ওলি বললেন, বাবা আমার পাখার বাতাসটা কি তোমার গায়ে লাগে? বলে, হুজুর হ্যাঁ আমারও গায়ে লাগতেছে। কেন লাগতেছে? বলে, হুজুর আপনার খাদেম আপনার পাখার বাতাস করছে, ওই হাওয়া আমি তো পাশে বসে আছি, আমার গায়ে কেন লাগবে না? আল্লাহর ওলি ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বাবা শোনো শোনো, আমার মজলিসে যদি আমার পাখার বাতাসটা তোমার গায়ে যদিও লাগে, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে রে বাবা, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় নিশ্চয় আমার রহমত, আমার দয়া, আমার অনুগ্রহ মুহসিন ব্যক্তির নিকটে। জোরে হবে না? ও বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর রহমত যদি তোমরা পাও, আল্লাহর রহমত যদি তোমরা নিতে চাও, তাহলে মুহসিন ব্যক্তি, নেককার আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বসো। আল্লাহর রহমত তোমাদের উপরে নাজেল হতে থাকবে। আল্লাহ পাক বলেছে, দেখো মুহসিন ব্যক্তির নিকটে আমার রহমত, আমার দয়া, আমার অনুগ্রহ। হ্যাঁ, তোমরাও সেই জায়গায় বসো, তোমরাও দোয়া পেয়ে যাবে, দয়া পেয়ে যাবে। তোমরাই মুহসিন ব্যক্তির মজলিসে বসে তোমরাও মুহসিন ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে গেলে আল্লাহর রহমত তোমরাও পেয়ে গেলে। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আজকে মুর্শিদ আমাদেরকে সেই মজলিসও দিয়েছেন, বাবা তোমরা এই মজলিসে বসো। আজকে মজলিসে বয়ানি হুজুর দেখছিলাম বয়ান করছেন, মেরাজের বয়ান করছিলেন, যে আমাদেরকে এটা তার নির্দেশ মতো চলতে হবে। সোম মঙ্গলে বাড়ির যে রোজা রাখতে হবে, নফল ইবাদত, নফল বন্দেগী, আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো নফল ইবাদত। একটু জোরে হবে না? আল্লাহর ওলিরা সব ফরজ তো দূরের কথা, সুন্নত নফল, এই নফল তা পরিত্যাগ করে না পীর ভাইগণরা। এই জন্য একটা ছোট্ট একটা কথা বলে, দল এরা সুন্নত তো দূরের কথা, এরা ছাড়ে না নফল। জোরে বলুন। আল্লাহর ওলিরা তারা এই নফল ইবাদত করে আল্লাহর সান্নিধ্য পেয়েছে, আল্লাহ ওয়ালা, আল্লাহর আশিক বান্দায় পরিণত হয়েছে। বুঝতে পারলেন? তো হুজুর বললেন, বাবা মেয়েরা যে সোম মঙ্গলবার দুটো রোজা অন্তত রাখবে, চেষ্টা করবে। মেরাজ ইসরা করেছিলেন আমার নবী রাসূল, আল্লাহ নিয়েছিলেন তাকে কোথায়? যে তিনি ইসরা করেছিলেন বাইতুল, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় তিনি নিয়ে গেলেন এবং সেখান থেকেই আল্লাহর সাথে তাকে মেয়ারাজ করলেন। জোরে হবে না? আমার বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমার নবী যখন মেরাজ হলেন, তিনি যখন চলে গেলেন আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন হাবিবুল্লাহ, আর মুসা হলো কালিমুল্লাহ। কিন্তু এত নবীর মাজার, কিন্তু নবীকে এক রোড দিয়ে তিনি পার করালেন, একটা রোড দিয়ে ধরালেন। সেই রোডটা হলো মুসা আলাইহিস সালামের মাজার, মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে রোড।
দেখাতে লাগলেন যে মুসা কালিমুল্লাহ, তিনি দেখছেন আল্লাহ নবী, তিনি ওই আপনার কবরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লেগেছে। তিনিও নামাজ পড়ছে। দুনিয়ার মানুষ সমস্ত নবীগণের সঙ্গে সাক্ষাৎ, সব সাক্ষাৎ দেখা হলো, কিন্তু না, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করা হলো একমাত্র তার পথ দিয়ে, তার মাজারের ধার দিয়ে, কবরের ধার দিয়ে দেখিয়ে দেয়া গেল তিনি হলেন হাবিবুল্লাহ। কাকে বলে? এ মুসা কালিমুল্লাহ, আজ হাবিবুল্লাহ তোমার পাশ দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজে যাচ্ছে, জোরে হবে না? এবার কি করলো? সংক্ষিপ্ত আমি আলোচনা করব। জান্নাতে চলে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে পরিদর্শন করার পরে আল্লাহর নবী যখন কদম রাখলেন, কদম রাখার সাথে সাথে একটা আওয়াজ পাওয়া গেল। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন, হায় রে, এ তো আমার বেলালের পায়ের খড়মের আওয়াজ। জোরে হবে? আমার বাবাজি ভাইয়েরা, তাই বলি মহব্বত দেখুন, ভালোবাসা দেখুন। দুনিয়ার মধ্যে যার সঙ্গে আপনার মহব্বত হবে, আপনি যে প্রান্তে যান, যেখানে যান, সেই আপনার সঙ্গী হয়ে যাবে। কিন্তু আছে কি নবী? নবীর কত দেওয়ানা নবী ছিলেন, কি আছে কি নবী তিনি ছিলেন রে বাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজ পড়ে বিলালকে জিজ্ঞাসা করলো, বাবা এ বিলাল, তুমি বলো, আমি নবী যখন জান্নাত প্রদর্শন করি, আমি তোমার পায়ের খড়মের আওয়াজটা আমার কানে আসে, মনে হয় যেন তুমি আমার পিছু পিছু হাঁটতে লেগেছো। এ বিলাল, বলো বলো, তুমি কি এমন আমল করেছো? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমি কিছু আমল করতে পারি না। আমি কিছু দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ একজন আশিক গোলাম হিসাবে আমার যখন ওযু থাকতো না, আমি ওযু যখন টুটে যেতাম, সাথে সাথে আমি ওযুটা পাল্টে নিতাম আর 2 রাকাত নফল নামাজ পড়ে নিতাম। কিন্তু আজ চিন্তা করতে পারেন, পবিত্রতা অর্জন কাকে বলে? যখন ওযু থাকতো না, সাথে সাথে ওযু করে নিতেন, তার মানে জীবনে তিনি অপবিত্র থাকতেন না, তিনি সব সময় পাকিযোগী থাকতেন, পবিত্রতা থাকতো। ও ভাই জানেরা, আর তিনি সঙ্গে সঙ্গে আবার নফল নামাজ পড়ে নিতেন। একটু জোরে হবে না? আজ আমার মুর্শিদ তাই বলছে, বাবা তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো। আর কিছু মৌলভী সাহেব এসব নামাজ তো কোনো কেতাবের মধ্যে নাই, মেয়েদের কোনো কেতাব নাই, মেয়েরা সমস্ত রোজা রাখার কোনো নিয়ম নাই। বলুন নাউজুবিল্লাহ। মুসলমানদের কত দিয়ে মুসলমান আজকাল, আজকে কেউ দেবেনি, ইমানকে বরবাদ করে দিবে, ইমানকে শেষ করে দিবে। তুমি ইবাদত করবে, আল্লাহর নফল ইবাদত করবে, হ্যাঁ, আল্লাহর সান্নিধ্য পাবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহকে রাজি করতে পারবে। তুমি আল্লাহর ইবাদত থেকে তুমি গাফিল করে দিচ্ছ। রোজা করতে হবে না, এইসব নফল নামাজ নেই, এই নামাজ পড়তে হবে না। কি আশ্চর্যের কথা! আর জামানা মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আমার বর্তমান হুজুর করে বলছেন যে বাবা তোমরা বেশি বেশি করে এই রাত্রে জাগ্রত হয়ে আল্লাহর মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, নফল ইবাদতে দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে দোয়া চাও। ওই দিনে তুমি যা চাইবে আল্লাহ তোমার সেকে কি মিলিয়ে দিয়ে দিবে। তবে তোমার নিয়তটা হলো সাচ্চা হতে হবে, জায়েজ নিয়ত হতে হবে, যেন নাজায়েজ কোনো নিয়ত না হয়। আল্লাহ পাক ওয়াদা করেছে এইটাই, সে যদি রাত্রে জাগরণ করে এবং আমার দরবারে দোয়া চায়, আমি আল্লাহ পাক তার সমস্ত জামিয়া গুনাহ মাফ করে দিই, তার চাওয়া পাওয়াকে আমি আল্লাহ মিটিয়ে দিয়ে থাকি। আমার বাবাজি ভাইরা, আজকে সেই নবী আমার রাসূলকে জান্নাত প্রবেশ করা হলো, ভ্রমণ করা হলো, জাহান্নাম ভ্রমণ করা হলো। দেখছে জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়ে ছেলেরা
আহা, মেয়ে ছেলেরা বেশি। আল্লাহর নবী বলছে, ইয়া আখি জিবরাইল, ভাই এরা কারা এত মেয়ে ছেলে কেন? বলছে দেখো, এরা দুটি কারণে। এরা বেশি সেই অবদ্ধতা বেশি করে, অবাধ্য বেশি করে, স্বামী হুকুম মানে না। আর এরা বেশি লানত করে, মানুষকে গালাগালি করে। এরা পর্দায় থাকে না, এদের হেজাব বলে কিছু থাকে না, যার জন্য অধিকাংশ নারীরা তারা জাহান্নামী। সুতরাং তারা জাহান্নামী হয়ে, তাই সাবধান হতে হবে। আজ থেকে আমাদেরকে তৈরি হতে হবে যেন আমরা স্বামী শ্বশুরকে খেদমত করতে পারি। এ তো আল্লাহ রসুলও বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদা দিবে, রমজানের রোজা আদা দিবে এবং স্বামী শ্বশুরের খেদমত করবে। হ্যাঁ, আল্লাহ চাহে 8টা জান্নাতের যে কোনো দ্বার দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। এ নারী জাতিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদা দিবে, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদা দিবে, স্বামী শ্বশুরের খেদমত করো, রমজানের রোজাও রাখো এবং তোমরা পর্দার সাথে থাকো, হিজাব থাকে, হিজাবের মধ্যে থাকো। আল্লাহ চাহে 8টা জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। আমার মুর্শিদও এই কথাও বয়ান করছে, দেখেছি ইউটিউবের মধ্য দিয়েও। কিন্তু আজ সারি জাহান, সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দিচ্ছে জাহান্নাম। আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী দেখছেন এক শ্রেণীর মহিলাগুলো চুল গাছের উপরে বেঁধে পাটা ঝুলিয়ে রাখা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়াং ইয়াং আখি জিবরাইল ভাই, এরা কারা, কি জন্য বা এরা এরকম অবস্থা? ওই সময় আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন যে আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে বলো যে এই জন্য করে তাদের চুলটা গাছের উপরে ঝুলিয়ে বাঁধা দেওয়া হয়েছে আর ঝুলিয়ে রাখা হয়েছে এই কারণে তাদের মাথায় কাপড় থাকতো না, হিজাব বলে কোনো পরোয়া করতো না। যার পরিপ্রেক্ষিতে এমন একটা শাস্তি আযাব তাকে দেওয়া হচ্ছে। আবার আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো, আবার ভ্রমণ করা হলো, আবার গিয়ে দেখে সাপগুলো, হাজার হাজার সাপ মানুষগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। মানুষগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে দৌড়াচ্ছে জাহান্নামের ভিতর দিয়ে। সাপ বলে, রে আর দেরি নয়, আর কোথায় যেতে পারবি না রে, আয়। সাপ গিলে গিলে নেই, তার পেটের মধ্যে ঢুকে পড়ে যায়, তাদের মুখের মধ্যে ঢুকে গিয়ে পেটগুলো ফুলে বিশাল আকারে পরিণত হয়ে যায়। এমন ভাবে সাপ ফোঁস করে তাকে সবল মারতে থাকে, যন্ত্রণায় অস্থির হয়ে ওই অবস্থাতে জাহান্নামে কাঁদতে থাকে তাহারা। আল্লাহ নবী বলেন, এদের কেন এমন অবস্থা? বলছে না, আমি আল্লাহ এদেরকে পাঠিয়েছি, আমি হালাল জিনিস পাঠিয়েছে। তারা হালালকে ছেড়ে দিয়ে হারামকে ভক্ষণ করেছে, তারা সুদকে গ্রহণ করে নিয়েছে, চক্রহারে সুদ বৃদ্ধি হয়েছে, তারা সুদকে কোনো তোয়াক্কা করলো না। তারা মুসলমান হয়ে এসে যে সুদকে কোনো বাঁচাবাচি করলো না, তারা চিন্তা করলো না এটা জঘন্য অপরাধ, এটা গুনাহ। তার কারণে এ মুসলমান, আজকে এই মেরাজটা আমাদের শিক্ষণীয়, কতগুলো জিনিস আমাদেরকে নিয়ে এসেছে। তাই বিশ্ববাসীকে জানাবার জন্য, মুসলমান তোমরাও সাবধান হয়ে যাও, তোমরাও সতর্ক হয়ে যাও। কাউকে গালি দিবে না, কাউকে শত্রুতা পোষণ করো না, কাউকে খারাপ বলতে চোখে দেখো না, সবাইকে সম্মান দিও, সবাইকে ভালোবেসো, যেন সে দুঃখ না পেয়ে যায়। সুদের বয়ান প্রায় হচ্ছে হাক্কানি দরবার, যে মায়ের সঙ্গে 36 বার জিনা করার যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ, বলুন নাউজুবিল্লাহ। এই সুদ এত অপরাধ, এত জঘন্য, মুসলমান সেই সুদে কি আমরা ছাড়তে পারি? এই জন্য হাক্কানি আঞ্জুমান সুদের বিপক্ষে তিনি জিহাদ করতেছেন। কত বলছে আর ফতোয়া দিচ্ছে যে আমাদের দরবারে প্রশ্ন আসলো যে এত টাকা দেন না, কিন্তু মেয়ের বিয়ে হয় না, একটা বাথরুম বানাবো, এক রাস্তা বানিয়ে দেওয়া হবে, বানাবো। বলছে যে না, যেটা আমার জন্য হারাম সেটা আমার একটা ভাইয়ের জন্য সেও হারাম, যেটা আমার জন্য হালাল আমার আরেক ভাইয়ের জন্য সেটাও হালাল। সুতরাং যেটা হারাম নিষিদ্ধ
সেটা আমার জন্য নিষিদ্ধ, তারও জন্য নিষিদ্ধ, সুতরাং এটা চলবে না, এটা হারাম, এর থেকে তোমরা বিরত থাকো, এর থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আমরা সেই সুদকে ছাড়তে চাইনি, সুদকে আঁকড়ে ধরে রাখতে। বিশাল গাড়ি বাড়ি সম্পদশালী, বিশাল জমি জায়গা করে ফেলছি, কত রকম কিছু। যখন তুমি আল্লাহর ওলির সভ্যতা আসবে, আল্লাহর ওলির দরবারে যখন তুমি আসবে, দেখবে সব চলে যাবে আস্তে আস্তে আস্তে। হাজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, মুসলমান আল্লাহর ওলি, হাজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহ, তিনি তখন তৎকালীন তিনি একটা খুব সুদ করছিল, বুঝতে পারলেন? খাসির কল্লা কিছু না দিতে পারলেও খাসির কল্লা আছে নিয়ে যেত, এমন অবস্থা হয়েছে। তো একদিন নদী পারাপার হচ্ছে, নদী পারাপার হতে হতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ তাকে দেখছে, তার দিকে তাকাচ্ছে। হাবিবা আজি বলছে, হাসান বসরি তোর খুব লোভ হচ্ছে না, আমার টাকা থেকে তোর খুব লোভ হচ্ছে না? দেখো হাবিবা আজমি রহমতুল্লাহ আলাইহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহকে বলছে, তিনি যে মুসলমান আল্লাহর ওলি, সেও তার জ্ঞান নেই, সে শিক্ষাও তো নেই, তখন সে সুদের মধ্যে বিমূঢ় হয়ে পড়ে রয়েছে। তো বলছে, দেখ তুই মনে মনে করছে হারে, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ তার প্রতি নজর পড়ে গেছে। জোরে বলুন না। আল্লাহর ওলিদের যদি নজর একবার মিল পড়ে যায়, আল্লাহর ওলিদের নজর যদি একবার পড়ে যায়, এমনি কথা বলে না, লটারি কেটেছে, যদি একবার ভাগ্যে লেগে যায়, তা ঠিক তদ্রুপই সে কোটি টাকা পাবে যদি লেগে যায়। আমি বলছি না, কিন্তু হারাম। যদি আল্লাহর নজর, আল্লাহর ওলির নজর যদি তোমার একবার পড়ে যায়, যদি হবে না, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার তকদির খুলে যাবে, তুমি আর সে কাজটা আর করতে পারবে না, কখনই পারবে না। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নজরটা যখন হাবিবের দিকে পড়ে গেল, ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দা নিশেরী মা বোনেরা, আল্লাহর ওলি যদি নজর যদি তোদের উপরে পড়ে যায়, তোদের ভাগ্যটা খুলে যাবে। এই কথা বলার পরে হাসান বসরি কিছু মনে করলেন না, তিনি খেয়া পার হয়ে, নদী পার হয়ে যে যার বাসায় চলে গেল। কিন্তু না না, হাবিব আজমির খেয়াল পড়ে গেল, হায় রে হায়, আমি আজকে হাসান বসরি আমার দিকে তাকালো, আমি যেন কি যেন মনে হলো, আমার যেন কিছুই ভালো লাগছে না রে, না না না, আমার সুদের ব্যবসা ছাড়তে হবে রে, আর রাখা যাবে না, যাবে না। এই না বলে দৌড়ে দৌড়ে ছুটে বাড়ির দিকে চলতে লাগলাম। তার সহপাঠী 2 থেকে 4-500 তার সহপাঠী সবাই বলতেছে, আয় রে জালেমের জুলুম রে, আবার জালেম আসছে কিনা আমাদের উপরে জারি করে দেয়। বলছে, না না, আর তোদের উপরে কিছুই চাপাবো না, আর সুদ আজ খাবো না, আমি তওবা করেছি রে, আজ থেকে সুদ আমি হারাম করে দিলাম, আমার সুদ যত আছে সব ছেড়ে দিলাম, আমি আজ থেকে পাক হয়ে পবিত্র হয়ে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহর হাতে আমি মুরিদ হয়ে গেলাম। জোরে হবে। আল্লাহর ওলির চেহারা দেখেন কি করে দিতে পারে। আল্লাহর আশিকান হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, ও বাবাজি ভাইরা, ওয়াজ আপনা বহু শুনছেন, শুনতে থাকবেন, মাশাআল্লাহ, ওয়াজ শোনার অভাব নাই। তবে আমি 2টি কথা আমি আপনাকে বলে যাই, একটু রেখে দিন, শুনে রাখুন। তিনি একজন দাসী ছিলেন একটা মনিবের কাছে। তার মনিব একদিন রাত্রে তার কক্ষে শুয়ে আছে। গভীর রাত্রে হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন, কাঁদা কাঁদা করছে, হাওয়া করে কাঁদছে। তাই মনিব তার ঘুম ভেঙে গেল। মনিবের ঘুম যখন ভেঙে গেল, এসে বলছে, এ রাবিয়া, তুমি কাঁদছো কি ব্যাপার? তুমি মনিবের এত পাগল? তুমি যে তোমার মনিব তোমাকে যে ভালোবাসে, তার প্রমাণটা কি?
দেখাতে পারবে? তুমি কেন কাঁদছো? তোমার মনিবের জন্য তুমি ইবাদত করছো, আল্লাহর কাছে কাঁদছো। আমি মনে করছি যে তোমার খোদার কাছে আমার নামে কোনো অবজেকশন করছো, অভিযোগ করছো নাকি? কাঁদছো কেন? তোমার মনিব তোমাকে ভালোবাসে, তার প্রমাণ কি? রাবিয়া আল্লাহওয়ালা আল্লাহর আশিকা বলেছিল, এ মনিব তবে শোনো শোনো, আমার মাওলা যিনি, আমার আল্লাহ যিনি, তিনি আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, প্যার করে, আমাকে ভালোবাসে বলে আমাকে সারা রাতটা মুসল্লার পার্টিতে দাঁড় করিয়ে রেখেছে। জোরে হবে। ও মনিব, আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসে না, তোমার বন্ধু অসন্তুষ্ট বলে তোমাকে আরামের বিছানায় ঘুম পড়ে রাখিয়েছে, আর আমাকে জাগিয়ে রেখেছ, দাঁড় করে রেখেছ। আমার আল্লাহ আমাকে ভালোবাসে। জোরে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যারা, আল্লাহর আশিক যারা ঘুমায় না, তারা সারা রাত্রি রাত আল্লাহর ইবাদত করে পার করে দেয়। জোরে হবে। আহা, একদিন রাবিয়ার বসরি ঘরে চোর ঢুকেছে। বাবা, চোর! দেখেন আল্লাহর ওলিদের কি পাওয়ার, দেখেন একবার কি ক্ষমতা, আর কি করতে পারেন তারা। আমাদের দৃষ্টিতে অনেক দেখি, কিন্তু ওলি আল্লাহর দৃষ্টিভঙ্গি আলাদা। এই দেখো, এটা বেরেস্তা হয়ে যাবে, হ্যাঁ, এটা তাদের কাছে না, তার হিকমতের সঙ্গে বলে দিচ্ছে, বাবা ঠিক আছে বসো, এসো বসো, এই বসে এসে বসো, মানতে হবে না বাবা, কথাটা শোনো তো। বলি আল্লাহ একটা হিকমত, কিন্তু শুনতে শুনতে সে এমন শোনা হয়ে গেল, এছাড়া আর কি শোনার আছে? জোরে বলুন। সে নামাজ পড়ছেন, এমন নামাজ পড়ছে যে নামাজ 5 ওয়াক্ত নামাজ বটি, ইশরাক, হ্যাঁ, চাষ, সালাতুত তাসবিহ, আপনার আওয়াবিন, আপনার এই শুকরের নামাজ, এবং নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ছে হুজুর, এছাড়া আর কি কোনো নামাজ আছে কি? আল্লাহু আকবার। আল্লাহর ওলি দিচ্ছে না, খুব মুশকিল বাপ। তো চোর ঢুকেছে, ঢুকে মাল নেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহর ওলিয়া ঘুমায় না, জেগে রয়েছে। কিন্তু মহিলা তো পুরুষ নয়, রাতের অন্ধকারে ঢুকে গিয়েছে। ঢুকিয়ে বলছে, কি গো, কি খোঁজো? কিন্তু কথার আওয়াজ পেয়েছে, কিন্তু কর্কশ। কি খোঁজো? মা লাইটটা জ্বালান না, আলোটা জ্বালান। আল্লাহর আশিকান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, না না না, আমি আলো জ্বালাবো না, আলো জ্বালাবো না। কেন না? আলো জ্বালালে পরে একটা পুরুষ, একটা বেগনা নারী দেখা হারাম। সুতরাং আমি তোকে মুখ দেখতে চাই না, তুই আমাকে দেখতে পাবি না। কিন্তু বলছে, মা একটু আলো জ্বালান, মাল তো আমি কিছুই পাই না। মা বলছে, না আলো জ্বালাবো না, আলো জ্বালাবো না। ওই সময় বলতে লেগেছে, মা তাহলে আমি চলে যাই। তাহলে আমি চলে যাই, কিছু পাই না খুঁজি, আপনি আলো জ্বালাবেন না, কিছু দেবেন না, আমি খাবো কি? আমি তাহলে চলে যাই। ওই সময় মা ওই সময় বলতে লাগলো, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতে লাগলে, বাবা কি চাও তুমি, কি পাও? এ বাবা, তুমি কি কোনো একটা কিছু পেয়েছো নাকি? একটা পর্দা পাওয়া যায়? তো বলছে, হ্যাঁ পর্দা পাওয়া যায়, পর্দা পাওয়া যায়। ওই পর্দাটা তুলো, আর তুমি কি করো, যাও ওই বর্তনে পানি আছে, অজু করে নাও, অজু করে নাও, অজু করে নাও। অজু করে কি করবো? বলে নামাজ পড়তে হবে। কি নামাজ পড়বো? বলে তওবার নামাজ পড়ো। জোরে হবে। রাত্রিবেলা কি করবে আর? তওবার নামাজ। পর্দা পেয়েছে, বিছাইলো, পানি আছে, অজু করালো, তাকে নামাজ, তওবার নামাজে দাঁড়িয়ে দিল। জোরে হবে।
ওই চোরটা তখন দাঁড়িয়ে গেল আমার বাবাজি ভাইয়েরা, এই যুবকেরা, জওয়ানেরা। কিন্তু আমরা বলি না না না, এমনই কথাই হবে না। চোর বলতে লাগলো, মা আমি কি খাবো মা, আমার তো কোনো অর্থ নাই, পয়সা নাই। আল্লাহ রাসিকা বলেছিল, এবার আমি বলেছিল না না না, আল্লাহ পাক রিজকের মালিক, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ায় এমন কোন চিউটি নাই, দুনিয়ায় এমন কোন প্রাণী নাই যার রিজক আমার আল্লাহ দেন না। একটু জোরে হবে না সুবহান। রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ, তিনি দেবেন। সুতরাং তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। সে নামাজে দাঁড়িয়ে গেল এবং তিনি কি করলেন? আল্লাহর দরবারে দোয়া করলেন, হাসে কারা বুদে হাকিরে আন্দাম ওয়াজনা চূর্ণা বাজাও আন্দাম। মাবুদ রে, ও মাবুদ রে, আমার ঘরে একটা চোর আছিল মাবুদ, কিন্তু আমার কাজ এতটুকু পর্যন্ত সমাপ্ত, শেষ। ওই চোরটাকে আমি করে মুসাল্লার পাড়ি দেয়, নামাজের দাঁড় করা। ও মাবুদ রে, ওর দিলে একটু ইমানি নূর পয়দা করে দাও। এটা জোরে হয়? এ তো আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ। একটা চোর, আমার কাজ হলো তাকে নামাজ দাঁড় করিয়ে দিয়েছি, নামাজে দাঁড় করিয়ে দিয়েছি। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো। জোরে হবে, বুঝতে পারলেন? চোরটা তখন নামাজে দাঁড়িয়ে গেল। চোর যখন নামাজ এই করে পড়লো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কি দোয়া রে! আল্লাহর কাছে এমন দোয়া করতে লাগলেন যে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে অনুগত হয়ে বলছে, গায়ে তুমি খা এসে রাতুম মুস্তাকিম মুস্তাকারা রহনাওয়ায়ে আইসালি। চোরের লাইন হয়ে পড়ল, চোরের লাইন হয়ে গেল। চোরের চোখ দিয়ে টাস করে পানি পড়তে লেগেছে। জোরে হবে। রাবেয়া বসে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি আর কি করব, চোরকে তো আমি এই অবস্থা শেষ, আমার কাজ, আমার ফিনিশ, আমি তো আর কিছু করতে পারবো না। আল্লাহ হেদায়েতের মালিক তো তুমি, আল্লাহ তুমি একে হেদায়েত করো। এই যাই বলতে না বলতে চোরের চোখ দিয়ে টাস করে পানি নির্গিত হচ্ছে, টাস করে পড়ছে। সালাম ফিরিয়ে বলছে, মা আমি এখন যাই। জোরে হবে, মা আমি এখন যাই, আমি আর চুরি করব না। জোরে হবে না? একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি করতে পারে দেখুন। আল্লাহর ওলি বলছে, রাবিয়া মুসি বলছে, না না না, তুমি যেতে পারবে না। আমার দরবার থেকে কেউ খালি হাতে যায় নাই। জোরে হবে। এ চোর, তুমি আমার থেকে চলে যাবে, কিন্তু না, যেতে পারবে না, যেতে পারবে না। আমার তরফ থেকে একটা অফার, একটা পুরস্কার তোমাকে দেব, এই পুরস্কার নিয়ে তুমি যাবে। ও মা, মা কি পুরস্কার দেন? আর আমি থাকতে চাই না মা, আর চুরি করব না মা, আপনি কি আমাকে দেবেন একটু আমাকে দেন। ওই সময় রাবিয়া বসরি বলছে, চোর তবে শোন, এই মাত্র আমি রাবিয়া বসরি আমার কাছে এলাম হয়েছে, মিশরে একজন কুতুব মারা গিয়েছে, মিশরে একজন কুতুব মারা গিয়েছে, ওই পোস্টটা এখন খালি রয়েছে। আল্লাহর তরফ থেকে আমি রাবিয়ার কাছে হলো, আমি আল্লাহর কাছে জানালাম, আল্লাহ গো আমার ঘরে যে চোরটা এসেছে তার নাম আমি জানি না। আল্লাহ আমার কাজ হলো তাকে পবিত্র করে তার নামাজে দাঁড়িয়ে দিয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি যদি দয়া করো ওই খালি জায়গাটা ওই মিশরের কুতুব আল্লাহ তুমি বানাইয়া দাও। জোরে হবে।
ওই সময় বলছে না 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 তুমি যাবে না, আজ থেকে একটু জোরে হবে, জোরে বলুন না সুবহান। দোসরি পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া যাওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া হামদা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বাবাজি ভাইরা, এই জন্য ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহকে মানা, তার হুকুম মতো চলা। এই জন্য আমার মুর্শিদ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা, কোরআনি ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি করার। আল্লাহ আমাদের সকলকে যেন দেন, সকলে জোরে বলুন আমিন। যাই হোক, আমি আর দীর্ঘ করতে চাই না, আমি এখনো বেরিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। মসজিদ শেষ হয়ে গেলে ভরে প্রাণ ভরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা